আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এক্সেলের লেকচার 2তে আপনাদের স্বাগতম। গত লেকচারে আমরা এক্সেল শিটের বিভিন্ন বেসিক বিষয় সম্বন্ধে আলোচনা করেছি। তো আজকে দ্বিতীয় লেকচারে আপনারা রো এবং কলাম সম্পর্কে জানতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রো ও কলাম সিলেক্ট। তো রো এবং কলামস কীভাবে সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 যেভাবে আমি সিলেক্ট করতেছি এগুলো হচ্ছে রো। 1 2 3 4 5 6 7 8 9 10 যে নাম্বারিং করা আছে এখানে প্রত্যেকটা হচ্ছে একটা করে রো। আবার এখানে দেখেন এ বি সি ডি ই এফ জি এইচ, এই প্রত্যেকটা হচ্ছে একটা করে কলাম। তো আমরা কি করব, যদি রো এবং কলাম আমরা একত্রে সিলেক্ট করি সেক্ষেত্রে কী করব, ফার্স্ট রো থেকে আমরা শুরু করলাম। এই যে মাউস পয়েন্টার রেখে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিয়ে যাব। আমার যতগুলো সেল প্রয়োজন ততগুলো আমরা সিলেক্ট করতে পারি। অথবা আমরা কি করব, কিবোর্ডে কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চেপে এখানে আমরা যতটুকু প্রয়োজন লাস্ট সেলে আমরা ক্লিক করলে আপনার সেলগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেল সিলেক্ট, রো এবং কলাম আমরা যে পদ্ধতিতে সিলেক্ট করেছি সেলগুলো সেম পদ্ধতিতে আপনার সিলেক্ট করা। রো এবং কলাম লুকানো মানে হাইড করা আর কি। ধরুন আপনার এক্সেল শিটে অনেকগুলো ডাটা এন্ট্রি করা আছে, এখানে আপনার সি কলামে যে ডাটাগুলো আছে সেগুলো আপনি প্রিন্ট দেওয়ার সময় বা এগুলো আপনি হাইড করে রাখতে যাচ্ছেন। তো কী করবেন, এখানে আপনার যে কলামটা হাইড করতে যাচ্ছেন সেই কলামে উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর দেখবেন নিচের দিকে লেখা আছে হাইড। আমি হাইড দিলাম, এখানে দেখতে পাচ্ছেন এ বি বি এর পরে ডি আছে, মানে সি হাইড হয়ে আছে। ঠিক আছে, আবার যদি আনহাইড করতে চাই সেখানে বি এবং ডি দুটো কলাম সিলেক্ট করব, তারপর রাইট বাটন ক্লিক করে আবার আনহাইডে ক্লিক করব। এর মধ্যবর্তী যে কলামগুলো হাইড করা ছিল সেগুলো আনহাইড হয়ে গেল। তো সেম আপনার যদি র মনে করেন এখানে 6 এবং 7 দুটো র আমি হাইড করতে যাচ্ছি, সেক্ষেত্রে দুটো র সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে হাইডে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 এরপরে 6 7 নেই, মানে হাইড করা হয়ে গেছে। এবং লাস্টে আছে 8। আবার আনহাইড করার জন্য আবার আমরা 5 to 8 সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর আনহাইডে ক্লিক করব, রোগুলো আনহাইড হয়ে গেল। তারপরে কি আছে, এখানে বলা আছে রো ও কলাম ফিরিয়ে আনা, ওই যে আমরা আনহাইড করলাম সেটাই। তারপর রো ও কলাম ফ্রিজ করা। ফ্রিজ কীভাবে করেন, মনে করেন আপনার এখানে অনেকগুলো এ কলামে অনেকগুলো ডাটা আছে, যে ডাটাগুলো আপনার নেক্সট কলামগুলোতে কাজ করার সময় লাগবে, কিন্তু মাঝখানে ডাটাগুলো এন্ট্রি করার সময় প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে কী করবেন, আপনার এই কলামটা সিলেক্ট করে এখানে আপনার ভিউ আছে, ভিউয়ে ক্লিক করবেন, সরি রিভিউ, এখানে আপনার ভিউয়ে ক্লিক করবেন, ভিউয়ে ক্লিক করে তারপর এই ফ্রিজ পেন্স, ফ্রিজ পেন্স লেখা আছে, এটাতে ক্লিক করলে এখানে লেখা আছে ফ্রিজ পেন্স, ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম। যদি ফার্স্ট কলামটা আপনার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার শুধু ফার্স্ট কলামটা আপনার ফ্রিজ হয়ে থাকবে। তখন আমরা যদি এটা স্ক্রল করি তাহলে ফার্স্ট কলামটা এখানে দেখতে পাচ্ছেন উপরে বি হাইড হয়ে যাচ্ছে, সি কিন্তু ঠিক মানে তার জায়গায় স্থির আছে। তো ওরকম যদি আবার করতে চান তো এখানে ক্লিক করে ফ্রিজে গেলে আনফ্রিজ পেন্স ক্লিক করুন। আবার যদি যে নির্দিষ্ট রয়ের বামের সবগুলো কলাম থাকবে, নির্দিষ্ট সেলের বামের কলামগুলো থাকবে হচ্ছে ফ্রিজ এবং উপরের কলামগুলো ফ্রিজ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি একটি সেলে ক্লিক করবেন, করার পরে আবার ভিউয়ে যাবেন, গিয়ে ফ্রিজ পেনে ক্লিক করে আপনার ফ্রিজ পেন্স ক্লিক করলেন। তো দেখতে পাচ্ছেন আমার যে সেলটা সিলেক্ট করছিল তার উপরে একটা দাগ আসছে এবং হাতের বাম পাশে একটা দাগ আসছে, মনে হচ্ছে এই দাগের
যেগুলো ভিতরে যেগুলো আছে সেগুলো সরি দাগের বাইরে যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয়ে গেল। এখন আপনি কী করবেন, এখানে আপনার স্ক্রল করেন, দেখেন উপরেগুলো হাইড হয়ে আছে, উপরেগুলো ফ্রিজ হয়ে গেছে। এখন আপনার বাকি যে আপনার সেলগুলো আছে সেগুলোতে কাজ করার সময় এই যে আমরা যেগুলো আপনার ফ্রিজ করেছি সেগুলো স্থির থাকবে এবং বাকি ডাটাগুলো মুভ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা ফ্রিজ করার বিষয়টি। তারপরে হচ্ছে ফিল হ্যান্ডেলের ব্যবহার। ফিল হ্যান্ডেল এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফিচার। এর মাধ্যমে যে কোনো কাজ খুব সহজে ও কম সময়ে করা যায়। যে কোনো সেলে ক্লিক করলে মাউস পয়েন্টার ওই সেলের কোনায় রাখলে প্লাস চিহ্ন আছে, একে ফিল হ্যান্ডেল বল। ফিল হ্যান্ডেল মানে কি? ফিল হ্যান্ডেল হচ্ছে, ধরুন আপনি এখানে সিরিয়াল নম্বর লিখবেন 1 2, আপনার ক্রমান্বয়ে সিরিয়াল নম্বর লিখতে যাচ্ছেন, তো সেখানে কী করবেন, 1 এবং 2 সিলেক্ট করে এই যে এই আপনার সেলের কর্নারে যে স্কোয়ার এটা আছে এটার উপরে আপনার কার্সর রাখার পরে একটা প্লাস চিহ্ন আসছে। তো এই প্লাস চিহ্ন আসলে আমরা কী করবো, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে নিচে দিকে ট্র্যাক করবো। তো এই যে নিচেরগুলো সিরিয়ালগুলো অটোমেটিক ফিল হয়ে গেলো, এটাকে ফিল হ্যান্ডেল বলে। তো আশা করি আপনার দ্বিতীয় লেকচারটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নেক্সট লেকচারগুলোতে আরও বিস্তারিত আলোচনা করব এবং আমরা প্র্যাকটিক্যাল কাজ শুরু করবো ইনশাল্লাহ।